হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শর্টকাট সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লাইভে আসার বিশেষ একটা কারণ, সেটি হচ্ছে বিগত 9 তারিখে অনুষ্ঠিত হওয়া সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালীতে আহ, যে পরীক্ষাতে হয়েছিল সেটির পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী। আমরা আজকে স্বাস্থ্য সহকারী রিটেনের পরীক্ষা হয়েছিল এটা। আমরা আজকে তার সাধারণ জ্ঞানের অংশটি সমাধান করার চেষ্টা করব। তো আমাদের সাধারণ জ্ঞানের প্রথম যে প্রশ্নটি ছিল, সে প্রশ্নটি হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? উত্তর হবে, যেহেতু এখানে আমাদের রিটার্ন পরীক্ষা, তাই এখানে কোনো অপশন দেওয়া ছিল না। আমাদেরকে লিখে লিখে এগুলো একবারে লিখতে হবে, এবং অপশন না থাকায় আমাদের এগুলো মনে রাখতে হবে। এই প্রশ্নগুলো মনে রাখতে হবে, প্রশ্নের উত্তরগুলো একবারে মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন ছিল আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি, উত্তর হবে কি? উত্তর হবে এটা লুবদক। লুবদক হচ্ছে আলফা ক্যানিস মেজরিস নামেও পরিচিত। এটি ক্যানিস মেজর বা মৃগবেদ নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এটি পৃথিবীর রাতের আকাশে এটা হচ্ছে পৃথিবীর রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র বা তারা। এটি আহ, পৃথিবী থেকে 8.6 আলোকবর্ষ দূরে, যা খালি চোখে অত্যন্ত উজ্জ্বল দেখায়। এটি সূর্যের চেয়ে প্রায় 25 গুণ উজ্জ্বল। সূর্যের চেয়ে কত গুণ উজ্জ্বল? 25 গুণ উজ্জ্বল। এরপরে আমাদের প্রশ্নটি আসছিল বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? উত্তর হবে কালিয়াকৈর, গাজীপুর। এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈরে। এর উদ্দেশ্য মোবাইল ফোন, অপটিক্যাল কেবল, সফটওয়্যার, হার্ডওয়্যার ও ডেটা সেন্টার সহ উচ্চ প্রযুক্তির শিল্প বিকাশে সহায়তা করা। আমাদের পরের প্রশ্ন, ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হবে কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম কি হবে? কিয়েভ। আমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করি, ইউক্রেনের যে মানচিত্র এর দিকে লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে কিয়েভ, এখানে রাজধানী অবস্থিত। এবং এর আশেপাশে মানে তার যে চারপাশে যে দেশগুলো আছে, বেলারুস, এদিকে আছে রাশিয়া, এই সাইডে আছে রাশিয়া, এদিকে আছে হচ্ছে রোমানিয়া, আর এদিকে ফিনল্যান্ড, এবং বেশ কিছু দেশ তার আশেপাশে রয়েছে, ইউক্রেনের পাশে রয়েছে। এবং ইউক্রেনের অবস্থান কোন দিকে? পূর্ব ইউরোপে হচ্ছে ইউক্রেনের অবস্থান। এর আয়তন 6,03,628 বর্গ কিলোমিটার প্রায়, যা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। এবং প্রথম যে বৃহত্তম রাষ্ট্র সেটি হচ্ছে রাশিয়া। এবং রাশিয়া শুধু ইউরোপে না, বিশ্বেও প্রথম বৃহত্তম রাষ্ট্র। এবং ইউক্রেনের জনসংখ্যা যদি বলি, জনসংখ্যা 4,36,00,000 প্রায়। এবং ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে ইউক্রেনিয়ান ক্রিপনিয়া। তাহলে আমাদের উত্তরটি হবে ইউক্রেনের রাজধানীর নাম হবে কিয়েভ। আমাদের কি হবে? উত্তরটির নাম ইউক্রেনের রাজধানী হবে কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। এরপরে আমাদের যে প্রশ্ন ছিল, জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। তার মধ্যে ইংরেজি, ফরাসি, ফ্রান্স, ফরাসি মানে ফ্রান্স, রুশ মানে রাশিয়ান, তারপরে স্প্যানিশ মানে স্পেন, তারপর চীনা মানে মান্দারিন, তারপর হচ্ছে আরবি। এরপর জাতিসংঘের অফিসিয়াল ভাষা মানে কার্যকর ভাষা হচ্ছে 2টি, ইংরেজি এবং
ইংরেজি ইংরেজি এবং ফরাসি, এই দুইটি হচ্ছে সচিবালয়ের কার্যকরী ভাষা, মানে এই দুইটা হচ্ছে অফিসিয়াল ভাষা, ইংরেজি এবং ফরাসি। এরপর আমাদের প্রশ্ন ছিল উদ্ভিদের পাতা হলুদ হয় কিসের অভাবে? উদ্ভিদের পাতা হলুদ হয় নাইট্রোজেনের অভাবে। এরপরে আমাদের প্রশ্ন দেওয়া ছিল রাশিয়া ও চীনের মধ্যকার সীমান্ত বরাবর প্রবাহিত নদীর নাম কি? উত্তর হবে আমুর নদী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে চীন, চীনের মানচিত্র, এটা হচ্ছে চীনের মানচিত্র, এই যে এটা হচ্ছে চীনের মানচিত্র, এটা হচ্ছে চীনের মানচিত্র, আর এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে রাশিয়া, এটা পুরোটাই রাশিয়া। এখানে রয়েছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া, এবং এই যে নীল দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, এই নীল দাগটা হচ্ছে আমুর নদী, আমুর নদী, এটা হচ্ছে আমুর নদী। তাহলে উত্তর হবে রাশিয়া ও চীনের মধ্যকার সীমান্ত বরাবর প্রবাহিত নদীর নাম হবে কি নদী? আমুর নদী। এরপরে আমাদের প্রশ্ন দেওয়া ছিল দি লাস্ট সাফার চিত্রটির চিত্রকর কে? উত্তর হবে লিওনার্দো 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 দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি ইতালির নাগরিক এবং বিখ্যাত চলচ্চিত্রকার। এই দি লাস্ট সাফার তিনি অঙ্কন করেন 1945 থেকে 1948-এর মধ্যকার সময়ে। এই ছবির, এই লিওনার্দো দা ভিঞ্চির দি লাস্ট সাফার এর বৈশিষ্ট্য যদি বলি, বিষয়বস্তু যদি বলি আমি, তাহলে এটি এটি যীশু খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের এবং তার প্রেরিতদের শেষ নৈশভোজের দৃশ্যকে চিত্রিত করে। মানে এটি হচ্ছে যীশু খ্রিস্টের সর্বশেষ, মানে তার জীবনের শেষ নৈশভোজ, মানে এটাই হচ্ছে তার শেষ খাওয়া আর কি, যা জন গসপেলের বর্ণনা অনুযায়ী আঁকা হয়েছে। এটা তাহলে কি হয়েছে? জন গসপেলের বর্ণনা অনুযায়ী আঁকা হয়েছে। ছবিটি ইতালির মিলানে মারিয়া দেলে গ্রাজি, এই ছবিটি বর্তমানে মারিয়া দেলে গ্রাজি কনভেন্টের রেফেক্টরি বা ডাইনিং হল, কনভেন্টের রেফেক্টরি বা ডাইনিং হল এর দেওয়ালে রয়েছে। এটি কোথায় রয়েছে? ইতালির মিলানে সান্তা মারিয়া দেলে গ্রাজি কনভেন্টের রেফেক্টরি বা ডাইনিং হল এর দেওয়ালে রয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানগুলির মধ্যে এটি একটি, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানগুলির মধ্যে এটি একটি। তারপর আমাদের প্রশ্ন দেওয়া আছে কোন কোষে নিউক্লিয়াস থাকে না? কোন কোষে নিউক্লিয়াস থাকে না? উত্তর হবে লোহিত রক্তকণিকা। উত্তর কি হবে? লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। এরপর স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটির স্থপতি কে? উত্তর হবে কি? শামীম শিকদার। উত্তর হবে কি? শামীম শিকদার। এই ভাস্কর্যটি নির্মাণ করেন 1987 সালের নভেম্বর মাসের 10 তারিখ থেকে। এটি হচ্ছে নির্মাণ কাজ শুরু করেন এবং 1988 সালের 25 মার্চে এটির নির্মাণ কাজ শেষ হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত। এরপর আমাদের যে প্রশ্নটি ছিল মৌলিক রং কি কি? মৌলিক রঙগুলো হবে লাল, নীল ও সবুজ, যেটা আমরা সংক্ষেপে বলি আর জিবি বা অথবা আর বিজি। এরপর সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? এটা একটা প্রশ্ন। সুইজারল্যান্ডের মুদ্রার নাম হবে সুইস ফ্রাঙ্ক। সুইস ফ্রাঙ্ক, সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। তারপরে ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? ভেনেজুয়েলার রাজধানীর নাম হবে কারাকাস। কি হবে? ভেনেজুয়েলার রাজধানীর নাম হবে কারাকাস। এটি হচ্ছে এই যে আমি লাল চিহ্ন দিয়ে ভেনেজুয়েলার ম্যাপটা অঙ্কন করতেছি এখানে। ভেনেজুয়েলা, এটা হচ্ছে ভেনেজুয়েলা, এই যে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা, এই যে এই ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা, এবং কারাকাস হচ্ছে এখানে অবস্থিত, এই যে একবারে সমুদ্রের পারে কারাকাস অবস্থিত। এবং আমরা যদি দেখি ভেনেজুয়েলার পার্শ্ববর্তী দেশগুলো, এখানে কলম্বিয়া,
কলম্বিয়া আছে এখানে। তারপর এদিকে আছে গায়ানা, এইদিকে আছে গায়ানা, এবং এদিকে এই পাশে হচ্ছে ব্রাজিল। এই পাশে কি আছে? ব্রাজিল। এরপর আমাদের যে প্রশ্ন দেওয়া ছিল, জেনেভা চুক্তিতে কোন কোন দেশের স্বাক্ষর করে? কোন কোন দেশ স্বাক্ষর করে, মানে জেনেভা চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? উত্তর হবে ফ্রান্স ও ভিয়েতনাম। উত্তর হবে কি? ফ্রান্স ও ভিয়েতনাম। এরপর বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবির নাম কি? বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবির নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবি। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছেন বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবি। এরপর আমাদের দেয়া ছিল, যে প্রশ্ন দেওয়া ছিল সেটি হচ্ছে, চিকুনগুনিয়া রোগটি কোন মশার মাধ্যমে ছড়ায়? উত্তর হবে এডিস মশা। এডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়া রোগটি ছড়ায়। আমাদের আমাদের মনে হয় এই প্রশ্নগুলোই আসছিল, যেটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ের নোয়াখালীতে, এবং পদের নাম ছিল স্বাস্থ্য সহকারী। এই প্রশ্নগুলোই যেহেতু লিখিত আসছে এটা, তাই আমাদের কোনো অপশন দেওয়া ছিল না, তাই আমি হচ্ছে শুধুমাত্র উত্তরগুলোই লিখে দিচ্ছি এখানে। আর আপনারা যদি সাধারণ জ্ঞানে ভালো করতে চান তাহলে অবশ্যই এগুলো মনে রাখতে হবে, কারণ মাঝে মাঝে দেখা যায় শুধুমাত্র নোটভিত্তিক অথবা মানে এমসিকিউ প্রশ্ন আসে না, মাঝে মাঝে লিখিত পরীক্ষাও আছে, লিখিত পরীক্ষাতেও এগুলো আছে। তাহলে যদি এগুলো লিখিত পরীক্ষায় আসে তাহলে আমাদের এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং এগুলো ভালো করে পড়তে হবে। আমরা যদি সাধারণ জ্ঞান ভালো করতে চাই তাহলে আমাদের অবশ্যই ম্যাপ দেখে দেখে মানে ম্যাপ দেখে পড়াশোনা করতে হবে, এবং আমাদের সাম্প্রতিক বিষয়ের উপর বিস্তারিত ধারণা রাখতে হবে। সাম্প্রতিক বিষয়ের উপর যদি আমরা ধারণা রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পেপার পড়ার কোনো বিকল্প নেই। পেপার পড়ার কোনো বিকল্প নেই। তাহলে আজকের এই লাইভটি শুধুমাত্র এই পর্যন্ত। আপনারা যারা লাইভে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা যাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। প্রশ্নগুলো আমি লাইভ শেষ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি চান এরকম আরও সাধারণ জ্ঞানের আরও ক্লাসের মানে এরকম ভিডিও, তাহলে আমরা আপনাদের সাথে আলোচনা করে এগুলো লাইভে এসে আলোচনা করতে পারবো। সবাই ভালো থাকবেন আর ভালো করে পড়াশোনা করেন যেন সবার চাকরি হয়, এই আশা ব্যক্ত রেখে আজকের লাইভটা এখানেই শেষ করলাম। সবাইকে শুভরাত্রি।